মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের ফলে জ্বালানি তেল মিলবে না এমন আশঙ্কা ঢুকে গেছে মানুষের মধ্যে। ফলে ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি নেওয়ার জন্য ভিড় করছেন কৃষক থেকে শুরু করে ছোট বড় যানবাহনের চালকরা। হঠাৎ চাহিদা বেড়ে যাওয়ায় জ্বালানি সরবরাহে হিমশিম খাচ্ছে ফিলিং স্টেশনগুলো। চাপ সামলাতে না পেরে কিছু ফিলিং স্টেশন বন্ধ হয়ে গেছে। এতে আরও বেশি আতঙ্ক সৃষ্টি হয়েছে ক্রেতাদের মধ্যে। এদিকে সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের যানবাহনে জ্বালানি নেওয়ার সিলিং বেঁধে দেওয়া হয়েছে, তবে তা মনিটরিং এর সুব্যবস্থা এখনো হয়নি। ফলে আকরার বাজারে জ্বালানি মজুতদারির প্রবণতা সৃষ্টি হতে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা। যশোর শহরতলির অনেক ফিলিং স্টেশনে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ড্রাম ভর্তি তেল সরবরাহ করা হচ্ছে। ভ্যান ও মোটরসাইকেলে করে এসব তেলের ড্রাম নিয়ে যাচ্ছে খোলাবাজারিরা। দূরে গ্রামেতে অনেক মোটরসাইকেল পাম্পে আসে না, ওই দোকানতেই নেই, তার জন্য নিয়মিত এসে এই পাম্পের থেকে নিয়ে যাই দোকানে বেচার জন্য। দোকানের তেল, পেট্রোল তেল আছে, মোটরসাইকেলের জন্য নিয়ে আসে গ্রামের ভিতরে দোকানে বিক্রি করার জন্য। পাম্পে আসছে তেল নিতে, আমি 1000 টাকার তেল নিব, আমাকে দিচ্ছে 500 টাকার তেল। কিছু অসাধু ব্যবসায়ী যারা এই তেলগুলো নিয়ে মজুত করতেছে, আজকে পাম্পে তেল নেই। এভাবে যদি চলতে থাকে তাহলে দিনকে দিন আর কি আমাদের গাড়ি ঘোড়া বন্ধ করে দিতে হবে সবকিছু। তেল পাম্পগুলোতেও বাড়ছে মোটরসাইকেল চালকদের ভিড়। তেলের সংকট দেখা দিতে পারে এমন আশঙ্কায় প্রয়োজনের বেশি সংগ্রহ করছেন তারা। এটা হয়েছে যে বিভিন্ন তেল পাম্প আসলে বন্ধ করে দিয়েছে, এই কারণে মানুষের মনে একটা আতঙ্ক। যদি আমার রিজার্ভে আছে, কিন্তু মানুষের মনে আতঙ্ক আছে তেল পাম্প বন্ধ হওয়ার কারণে। আর এই কারণে অনেকেই আসলে এই যে এত লম্বা সিরিয়াল দিয়ে তেল নিয়ে নিচ্ছে। বিশ্বে যেভাবে যুদ্ধ আরম্ভ হয়েছে, এই তেল পাওয়া যাবে কিনা এই জন্য মনে করেছে মানুষ, জনগণ মনে করছে যে তেল সামনে পাওয়া যাবে কিনা, এই জন্য যার যার মতো নিয়ে নিচ্ছে। এতে সংকট আরো ঘনীভূত হচ্ছে। স্বাভাবিকের তুলনায় কয়েক গুণ বেশি চাহিদা বাড়ায় অনেক পাম্পে সরবরাহ দ্রুত শেষ হয়ে আছে। বর্তমানে চাহিদা প্রায় 4 গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে বলে জানান পাম্প মালিকরা। লোকের এত প্রেশার যে আমরা আসলে কন্ট্রোল করতে পারতেছি না। তেলের দাম বাড়েনি, আমরা ন্যায্য মূল্যেই দিচ্ছি, স্টক আছে ডিপোতে, কিন্তু লোকের প্রেশারের কারণে আমরা দিতে পারতেছি না তেল। অবৈধ মজুত বন্ধে সরকারের কার্যকরী পদক্ষেপ এবং ভিন্ন চেনে তেল সরবরাহ স্বাভাবিক রাখার পরিকল্পনা না হলে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সরাসরি ওই 2 গ্রাম 4 গ্রাম করে তেলও ডিপো থেকে ডেলিভারি করছে। এটা আমরা বহুবার বলেছি, এটাকে একেবারে মুদিখানা দোকান বানায়েন না। এজেন্ট ডিলারের মাধ্যমেই দেয়, কিন্তু এই যে একটা মিনিমাম তো থাকতে হবে, স্ল্যাব থাকতে হবে, এর নিচে যান। তখন ডিপো থেকে 5 গ্রাম 6 গ্রাম 10 গ্রাম একটা ট্রাক নিয়ে গেল, ট্রাকে 30 গ্রাম নিয়ে গেলো, তার মধ্যে 10 গ্রাম পেট্রোল, 10 গ্রাম ডিজেল, 10 গ্রাম কেরোসিন, অনেক কিছু মিলাই নিয়ে চলে আসলো। এনে এরা বিভিন্ন জায়গায় এই ড্রামগুলো নামাতে চলে গেছে। নেওয়ার কথা ট্যাঙ্গলোরিতে, সেগুলো না নিয়ে এগুলো অয়েল কোম্পানিও কোনো সময় পাত্তা দেয় নাই, তাদের কগনিজেন্সিতে নেয় নাই। আজকে তখন সমস্যা প্রকট, এই মনিটরিং করে কিছু করা যাবে না। হরমুজকে অ্যাভয়েড করে অন্য বাইপাস করেও যদি বেশি প্যাসেঞ্জার আনা লাগে, সেটাও তারই ব্যবস্থা করতে হবে। সাপ্লাই কমায় দিয়ে এইটার বন্ধ করা যাবে না। সাপ্লাই যদি না থাকে, ইনভেরিয়েবলি প্রাইস বাড়বে, ইনভেরিয়েবলি ক্রাইসিস হবে, ইনভেরিয়েবলি মারামারি শুরু হবে। আর এটা এমন একটি প্রোডাক্ট, এটা কোনো সাবস্টিটিউট নাই। এটা তেল দিয়েই চলতে হবে। আমার কাছে মনে হয় গভর্নমেন্টের এখন জরুরি ভিত্তিতে স্পট প্রয়োগ করার মাধ্যমে যদি যেসব সোর্সের সাথে তাদের লাইন আপ আছে, তার বাইরেও যদি অন্য কোনো সোর্স থেকে তেল আনতে না পারে, তাহলে একটা টোটালি আনস্টেবল অবস্থার দিকে চলে যাচ্ছে। জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং যে কোনো ধরনের কৃত্রিম সংকট মোকাবেলায় জিরো টলারেন্স নীতি গ্রহণের কথা জানিয়েছে যশোরের জেলা প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে অবৈধ মজুতদারের বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। সুবর্ণভূমি ডেস্ক, যশোর।